হ্যালো বিওয়া, চলে এলাম সকাল সকাল শিয়ালদার কুলে মার্কেটের সামনে রাজুদার মানে পকেট পরোটা খেতে। আগেই বলে নিচ্ছে, রাজুদার এই পকেট পরোটা কিন্তু এখানে খুবই ফেমাস। লোকজন দূর দূরান্ত থেকে আসে এই রাজুদার পকেট পরোটা খেতে। আর তো রাজুদা, কেমন আছো তুমি, বলো? আছি, ভালো আছি। তোমাদের ভালোবাসার উপরওয়ালার আশীর্বাদে ভালো আছি। বলছি রাজুদা, তোমার পরোটার নাম পকেট পরোটা হলো কেন গো, বলো তো? আমার পরোটাটা খুব সফট, নরম, তুলতুলে। এ পরোটা ৪-৫ ভাঁজ করে পকেটে ভরে রাখা যাবে, তাই এর নাম দিয়েছি আমি পকেট পরোটা। ভিউয়ার্স, আপনারা শুনলেন, রাজুদার পকেট পরোটা ভাঁজ করে পকেটে রাখা যাবে। আর পকেট না থাকলে কিন্তু পদেও করে রাখা যাবে। রাজুদা, কথা কিন্তু সেটা না। কথা হলো, তোমার ভাইরাল ডায়লগটা যাতে একটু শুনতে চাই, একটু বলো তো শর্ট করে। ৩টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, ১ টুকরো পেঁয়াজ, মাত্র ৩০ টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও পাওয়া যাবে না। বলছি দাদা, তোমার পপুলারিটি তো বেড়ে গেছে, তুমি মাল বেশি করে বানাচ্ছ না কেন? দেখো, আমি ১৪ বছর ফুটপাতে ব্যবসা করতে করতে আমি অক্লান্ত পরিশ্রম করেছি। আজ ৩ মাস হয়নি আমার বেচাকেনাটা একটু বেড়েছে। একসময় ৫০ থেকে ১০০টা পরোটা নিয়ে আমার বেলা ১২টা অবধি বসে থাকতে হতো। আজকে যদি আমি বিজনেসটা বাড়ানোর কথা ভাবি, তাহলে আমি নিজের কাছে নিজে বোকা সাজবো। কালকে যদি এই ব্যবসাটা আমার পড়ে যায়, তবে তো আমার ক্ষতি হয়ে যাবে। অতএব আমি আরো ২-৪ বছর এভাবেই করতে চাই, মানুষের ভালোবাসা দিতে চাই, দেখি মানুষ আমাদের কতটা ভালোবাসতে পারে। এভাবে করেই চলতে চাই। এটলিস্ট দুটো করে তো খাচ্ছি, আমার পরিবারটা তো সচ্ছলভাবে চলছে, এতেই অনেক। আমি অনেক গরিব ঘরের সন্তান দাদা ভাই, টাকার অভাবে লেখাপড়াটাও করতে পারিনি। ভিউয়ার্স, শুনলেন রাজুদার মুখ থেকে অনেক কথা। আজ আর নয়, আমরা আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সেলিব্রিটির সাক্ষাৎকার নেব, কেমন? ততক্ষণ সবাই ভালো থাকবেন, কার্টুন বাজের সাথে থাকবেন। আর ধন্যবাদ সকলকে।